নিজের হাতে ছাদ বাগান তৈরির যে কতটা শান্তি, তার তো মজাই আলাদা। তাও আবার যদি হয় নিজে তৈরি করা গাছ। আমি নিজে হাতে আপেল গাছ তৈরি করেছি, আঙুর গাছ লাগিয়েছি, তারপরে এখানে অনেক কিছুই গাছ লাগিয়েছি, স্ট্রবেরি, ড্রাগন সব কিছুই আছে। কি কি আছে আমার বাগানে তা দেখার জন্য অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকের মতন সবাইকে আজকের দিনটা যেন ভালো কাটুক, তার জন্য শুরু করছি আজকের ব্লগ। প্রথমেই চলে আসলাম পর্তুলিকার কাছে। এই বর্ষায় তো পর্তুলিকাদের মানে মন মাতানো রূপ। বর্ষায় পর্তুলিকেরা এক একজন এক এক রকমভাবে মেতে ওঠে। তাদের সৌন্দর্যতা বলে বোঝানো যাবে না। এদিকে জবা ফুল, কত সুন্দর জবাটা, হলুদ রঙের। আর তারপরে এই যে এখানে গোলাপের একটি কুঁড়ি এসেছে ছোট্ট পাড়া। এখন মানে কি বলবো, বাগানের তো মানে মনে হয় যতই বাগানে গাছ লাগাই না কেন ততই যেন অপূর্ণ থেকে যায়। মনে হয় যেন আর কি লাগাবো, আর কি লাগাবো, আরও কিছু লাগালে ভালো হতো, নতুন কিছু যেন লাগাই। মানে বাগানে যারা বাগান করে তাদের মনে হয় যেন আর একটা কিছু দিলে ভালো হতো, বাগানে যতই সাজাই না কেন। আর এই দিকে দেখো, এই ফুলগুলো কত সুন্দর ফুটে আছে, মানে দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। এইদিকে ভেলভেট ফুল, মোরগঝুঁটি ফুল নামেও পরিচিত, এই ফুলগুলোও যেন কত সুন্দর দেখাচ্ছে এখানে হয়ে আছে। তারপরে মানে কি বলবো, এত ভালো লাগে প্রকৃতিতে। তারপরে আমার বাগানের আর কিছু গাছ দেখাচ্ছি। এই গাছগুলো কিন্তু প্রত্যেকেরই বাড়িতে আছে। যদি এই গাছগুলো কেউ জেনে থাকো তো প্লিজ জানিও। এই দেখো পাখিটা কি সুন্দর মনের আনন্দে ডেকে ডেকে বেড়াচ্ছে, মনে হচ্ছে যেমন ওর নিজের আনন্দে ও ডাকছে আর মানে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে আবহাওয়াটা কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় যেন ওরাও আনন্দে মেতে উঠেছে। এই পোকাটি দেখো, দেখতে খুব সুন্দর তাই না? কিন্তু এ বসেছে আমার ফুলের কুঁড়ির ওপরে, বসে বসে কিন্তু এই ফুলের কুঁড়িটিকে নষ্ট করে দেবে। এদিকে তুলসী গাছের মধ্যেও একটা ঠিক ওই রকম পোকা বসে আছে। দেখো একই রকম পোকাটা দেখতে কত সুন্দর। এই সাদা ফুলগুলো আমার কিন্তু খুবই পছন্দের। সাদা পর্তুলিকা দেখতেই মানে মন যেন জুড়িয়ে যায়। মানে কি বলবো, প্রাণ যেন শীতল হয়ে যায় এই ফুলেদের সৌন্দর্যতা দেখলে। এই যে দেখছো স্ট্রবেরি গাছ, এখানে স্ট্রবেরি গাছগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি। একটা স্ট্রবেরি গাছ কিনে এনেছিলাম, কিন্তু এই যে দেখছো আমার হাতের মধ্যে ছোট্ট এই রানারটি থেকে, এইটি শুধু জাস্ট মাটির মধ্যে আটকে দিলেই একটি চারা তৈরি হয়ে যাবে। তারপরে আরও ওর থেকে রানার ছড়াবে, এরপর অনেক এক একটি গাছে অনেক বহু গাছে পরিণত হবে একটি গাছ থেকে। এই যে এইটি দেখছো, এটি হচ্ছে আপেল গাছ। হ্যাঁ, যার কথাই বলছিলাম, এটা আমি নিজে তৈরি করেছি অনেক কষ্টে ফ্রিজে রেখে। কিভাবে তৈরি করেছি সেটার মানে ভিডিও যদি জানতে চাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেককে ডিটেলস বলে দেবো যে কিভাবে এই আপেল বীজ থেকে আমি এই চারাটি তৈরি করেছি। অনেক যত্ন করে, অনেক ভালোবাসা নিয়ে এই গাছটিকে কিন্তু আমি ধীরে ধীরে বড় করছি। এই গাছটির বয়স কিন্তু 7-8 মাস হয়ে গেল, এর এত বড় হয়ে গেছে। তো যদি তোমরা কেউ জানতে চাও তো আমাকে জানিও। এদিকে এখানে একটা পেয়ারা গাছ বসিয়েছিলাম কিনে, কিন্তু পেয়ারা গাছটা নষ্ট হয়ে গেছে, মরে গেছে। বস্তার মধ্যে লাগিয়েছিলাম, পেয়ারা গাছটা নষ্ট হয়ে গেছে। এখানে আনারস কিনে এনেছিলাম, আনারস খেয়েছিলাম, তার মাথাটাকে লাগিয়ে দিয়েছি। এই যে দেখছো, এটি হচ্ছে আঙুর গাছ। আঙুর গাছটিকেও কিন্তু আমি কিনেই লাগিয়েছি। এই আঙুর গাছটি থেকে আমি কিন্তু একটা ডাল মাটিতে আটকে চারা তৈরি করেছি, নতুন চারা, যেটি আমার দিদিকে দিয়েছি। এই স্ট্রবেরি গাছটা দেখছো, এইটি কিন্তু প্রধান স্ট্রবেরি গাছ, যেই গাছটি থেকে কিন্তু আমি অনেক চারা বানিয়েছি, অনেক। এদিকে আমার পেয়ারা গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু পেয়ারা এখনো ধরছে না কেন জানি না। আশা করছি পরের বছরে নিশ্চয়ই ফল পাবো এর থেকে। তো অ্যালোভেরা, এদিকে অ্যালোভেরা দেখো, অ্যালোভেরাটা কিন্তু অনেক মোটা সোটা, খুব তরতাজা একটা অ্যালোভেরা।
তো যাই হোক, অ্যালোভেরা সেরকম ব্যবহার করি না। এদিকে ড্রাগন গাছ লাগিয়েছি, বর্ষায় কিন্তু নতুন নতুন কচি কচি ডাল আসতে শুরু করেছে। এর মধ্যে আমি মাটি দিয়ে দিয়েছি, অর্ধেক তো ঢাকাই পড়ে গেছে। তো এই যে পর্তুলিকাটা দেখো, খুব সুন্দর লাগছে এদের দুজনকে। তো যাই হোক, আরও অনেক কিছুই আছে আমার বাগানে, জানতে চাইলে কমেন্ট করো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।